السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله النبي الكريم وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জিলকদ মাসে আল্লাহর হুকুম পালন করতে আসার জন্য তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া বিশ্ব মানবতার মুক্তির দূত, কিয়ামতের দিন আমাদের শাফায়াতের অধিকারী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র জিলকদ মাসের প্রায় অর্ধেক চলে যাচ্ছে। আমাদের সামনে আরেকটি বরকতময় মাস হাজির হবে, পবিত্র জিলহজ মাস। যে জিলহজ মাসের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং জিলহজ মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দাদের জন্য একটা আমল রেখেছেন, সেটা হচ্ছে কুরবানি নহর করা। সেই কুরবানি সম্পর্কে আমরা আরো 3টি জুমা পাবো। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা কুরবানির মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব। কুরবানির ইতিহাস আমরা সবাই জানি, কিন্তু মাসলা মাসাইল না জানার কারণে অনেক মানুষের কুরবানি হয় না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এখন ফসলের মৌসুম চলতেছে, সবার জমিতে ধান পেকে গেছে। এই সময়ে বান্দা কি শুধু ফসল কাটবে আর ঘরে তুলবে, এখানে আল্লাহর অধিকার আছে না নাই? আজকে আমরা সেটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তারা নামাজ আদায় করবে আর যাকাত প্রদান করবে। সেই যাকাত তো আমাদের সমাজে না থাকার কারণে আজকে সুদের কারবার সবচেয়ে বেশি চলে। যদি যাকাত থাকতো সমাজে এই সুদি কারবারটা চলতো না। যাকাত না থাকার কারণে গরিব মানুষ অভাবের কারণেই করে ঋণগ্রস্ত হওয়ার কারণে সুদের থেকে টাকা নেয়। তো সেই যাকাত সম্পর্কে আমরা আলোচনা ইতিপূর্বে করেছি অল্প অল্প করে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 3টি আয়াতে যাকাতের কথা এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ পাক বলছেন যে হে ঈমানদারগণ লোকেরা, তোমরা যে পবিত্র অর্থ সম্পদ খাও, উপার্জন করো সেইগুলি থেকে, আর জমিন থেকে তোমাদের যে সকল ফসল দান করি তার থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। অর্থাৎ যে অর্থ সম্পদ আমি তোমাদেরকে দিই সেখান থেকে যাকাত প্রদান করো, আর জমিনে তোমাদের জন্য যে ফসল উৎপাদন হয় সেখান থেকে আল্লাহর রাস্তায় খরচ করো, ফসলগুলি থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। সূরা আনআমে বলা হচ্ছে, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। তার উৎপাদিত ফল ফসল তোমরা খাও, যেগুলো তোমরা জমিনে চাষ করো, ধান চাষ করো, সেখান থেকে তোমরা খাও, আর ফসলের একটি অংশই ফসল কাটার দিনে আল্লাহর রাস্তায় দিয়ে দাও।
যারা ধান লাগিয়েছেন আমরা একটু মনোযোগ সহকারে শুনি, এটা আমাদের জন্য জরুরি। আল্লাহ পাক বলছেন যে জমিনে উৎপাদিত ফসল তোমরা খাও, তোমরা যেটা উৎপাদিত করো সেটা তো আমি আল্লাহ তোমাদেরকে দেয়। এই জমিনে ফসল কে দেয় বলেন? কে দেয়? আল্লাহ দেন না? আপনারা জোর করে তোলেন? জোর করে নেওয়া যায় না, আল্লাহ দেন। এখান থেকে তোমরা খাও, আর ফসলের একটি অংশ ফসল কাটার দিনেই আল্লাহর হকটা, অধিকারটা তোমরা আদায় করে দাও। অথচ এই হকটা এই মুসলমানরা কিন্তু আজকে ভুলে গেছে। ফসলের জাকাত মানুষ দেয় না, এই ফসলের জাকাতটা হচ্ছে উসর। ফসলের জাকাত কি? উসর। এটা যদি আদায় না করা হয়, এখন আমি আপনি যারা ফসল লাগান, জমিতে চাষ করেন, এই ফসল থেকে যদি ঔষধটা না দেন, তাহলে জাকাত না দেওয়ার কারণে অর্থ সম্পদ, টাকা পয়সা যেরকম নাপাক থাকে, আপনি এই ফসল কাটার পর ফসল থেকে ঔষধ না দিলে, গরিবের অধিকার আদায় না করে দিলে, এই ফসলটাও আপনার নাপাক থাকে, এই খাদ্যটাও আপনার নাপাক থাকে। জাকাত না দিয়ে, জাকাত অর্থ হচ্ছে পবিত্র খেতে, আপনি জাকাত না দিয়ে যদি ইবাদত বন্দেগী করেন, নাপাক অর্থ খেয়ে আপনার ইবাদত বন্দেগী হবে না, আল্লাহর কাছে কবুল হবে। ফসলটা এইরকম, আপনি ফসল জমিতে লাগালেন, লাগানোর পর ফসল কাটার দিনেই আপনি সেখান থেকে আল্লাহর অধিকার, গরিবের অধিকার, ঔষধটা যদি না দেন, এই ফসল আপনি যত রকমের দামি ফসলই হোক না কেন, দামি চালই হোক না কেন, খাওয়ার পরেও আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যদি আপনি ঔষধটা আদায় না করেন। সেটা বলবো, এখানে আছে, আল্লাহ পাক বলছে কাকে দিবে। তাহলে এই ঔষধটা হচ্ছে, টাকার জাকাত হচ্ছে অর্থ, আর ফসলের জাকাত হচ্ছে ঔষধ, আর শরীরের জাকাত হচ্ছে রোজা, যেটা আমরা করি। এখন এই ঔষধের পরিমাণটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আকাশের বৃষ্টির পানি দিয়ে যদি ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ দিবেন। যদি 10 মণ ধান হয় তাহলে 10 মণ ধান থেকে 1 মণ ধান আপনি আল্লাহর রাস্তায় খরচ করে দিবেন। আকাশের পানি দিয়ে। কি দিয়ে? আকাশের পানি। যদি 10 মণ হয় ধান 1 মণ দিয়ে দেবেন, যদি গম 10 মণ হয় 1 মণ আল্লাহর রাস্তায় দিতে হবে। এটা আল্লাহর অধিকার। এটা কার অধিকার? আল্লাহর অধিকার। মানে কি? আল্লাহ এগুলো নিয়ে কি করবেন? আল্লাহ খাবেন নাকি? আল্লাহর অধিকার মানে কার অধিকার? গরিবের অধিকার, গরিব মানুষের। আর আপনি যদি সেচের মাধ্যমে, সেচ কাজের মাধ্যমে, ডিপ শ্যালো টিউবওয়েলের মাধ্যমে যদি আপনি খরচ করে, টাকা পয়সা খরচ করে, ইঞ্জিন চালাইয়া, তেল খরচ করে যখন আপনি চাষ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার খরচ হয়েছে বেশি, এখন তোমার আর বেশি দেওয়ার দরকার নাই। 10 মণে 1 মণ দিতে বলছিলাম, কিন্তু এখন যদি তোমার জমিতে 20 মণ ধান হয়, এখন তুমি 20 মণে 1 মণ দিয়ে দিও। 20 মণে কয় মণ? 1 মণ দিয়ে দিবে। এটা আল্লাহ পাক বলছে। এইভাবে ফসলের ঔষধ দিতে হবে আর টাকার জাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নাকি জাকাত দেবে না, ঔষধ দেবে না, স্বর্ণ রৌপ্য জমা করবে, আল্লাহ পাক তাদের জন্য সূরা তাওবার মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা নাকি স্বর্ণ রৌপ্য জমা করে আর আল্লাহর রাস্তায় খরচ করে না, মাল জমা করে আর চিন্তা ভাবনা করে দাম একটু উঠলেই বাজারে ছাড়বো, বেশি মুনাফা পাবো, এই আশায় যারা জমা করে আর পুঁজি করে ঘরের ভিতরে রাখে, আল্লাহর অধিকার আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। এটা অনেকবার আমি বলছিলাম যে কঠিন শাস্তির সুসংবাদ কিভাবে হয়, মানে শাস্তির তীব্রতা, শাস্তির তীব্রতা বোঝানোর জন্য। সাধারণ পাপের তো শাস্তি হবেই, কিন্তু টাকা পয়সা, ধন সম্পদ এগুলো শুধু নিজে ভোগ করা আর গরিবকে না দেওয়ার কারণে আল্লাহ পাক বলছেন তাদেরকে শাস্তির
সুসংবাদ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা স্বর্ণ-রৌপ্য জমা করলো, মাল জমা করলো, আল্লাহর রাস্তায় খরচ করলো না, রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। একদিন এমন সময় আসবে সেদিন এই সঞ্চিত ধনরাশি, সোনা দানা, টাকা পয়সা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। সেই দিনটার নাম কি বলেন? সেই দিনটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন যদি বলেন? কিয়ামতের দিন। কিয়ামত আপনারা নাম শুনছেন কখনো? সেটা কখন হবে? ভোটের পর নাকি আখিরাতে, যখন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন। আল্লাহ পাক বলছেন এমন একদিন আসবে যেই দিন এই সঞ্চিত ধনরাশি তোমরা যা উৎপাদন করো আর টাকা পয়সা কামাই করো আর জমা রাখো, এগুলোকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া এইগুলি তার পিঠের উপরে আর পাথরে কপালে সিল মারা হবে, যারা নাকি আল্লাহর রাস্তায় মাল সম্পদ খরচ করে না, গরিবের অধিকার ওসর আদায় করে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধন সম্পদ জাহান্নামের আগুনের ভিতরে জ্বালায়া ওই সমস্ত পাপী বান্দাদের পিঠে আর পাথরে কপালে সিল মারা হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। মজা নাও, স্বাদ আস্বাদন করো, স্বাদ তুমি চাখো। এই সঞ্চিত ধন সম্পদ আর টাকা পয়সা, তোমার অর্থ সম্পদ তুমি জমা রেখেছিলে, আল্লাহর রাস্তায় খরচ করোনি, আজকে এই ধন সম্পদের স্বাদ তুমি নাও। এইরকম করে যারা ধন সম্পদ আল্লাহর রাস্তায় দিবে না, তাদের পিঠে পাঁজরে কপালে সিল মারা হবে ওই সম্পদ দিয়ে, দুনিয়ার এই সম্পদ দিয়েই, আর তাকে শাস্তি দেওয়া হবে, বলা হবে তুমি তোমার সম্পদের স্বাদ আজকে গ্রহণ করো। আল্লাহ পাক বলেন এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি ধন সম্পদ জমা করে আর বলে, বারবার গণনা করে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। সে ব্যক্তি ধন সম্পদ জমা করে আর বারবার গণনা করে, চিন্তা ভাবনা করে আর একটু হলেই তো আমার অর্থ সম্পদ আরো বেশি হয়ে যাবে। সে চিন্তা করে যে আর একটু সম্পদ হলেই তো আমার অর্থ বেশি হয়ে যায়, তখন সমাজের লোক আমাকে সালাম দেবে, বড় করে সেলুট মারবে, আর সামনে জায়গা আগায় দিবে যে মুরব্বী আপনি সামনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের অর্থ সম্পদ থেকে যাকাত গ্রহণ করে তাদেরকে পবিত্র করে দাও, পরিশুদ্ধ করে দাও। তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে সেখান থেকে যাকাত দাও, আর তোমার যে ফসল কাটো, তুমি ধানের মৌসুমে ধান কাটো, সেখান থেকে তুমি উসর আদায় করে দাও। যেই সম্পদের যাকাত দেওয়া হয় না, উসর দেওয়া হয় না, সেই সম্পদটা অপবিত্র, নাপাক। আর নাপাক অপবিত্র জিনিস খেয়ে যদি ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহর রাস্তায় কখনোই কবুল হবে না। আপনি মসজিদের সভাপতি হয়ে কি করবেন? হতে হলে পারলে জান্নাতে যাওয়া হবে নাকি? সেক্রেটারি, ক্যাশিয়ার, অথচ আপনি বিঘা বিঘা ধান আবাদ করেন আর সেগুলো সেদ্ধ করে কি করেন? ড্রাম ড্রাম ভরান। হবে না। এই খেয়ে আপনার ইবাদত হবে না, আপনার দায়িত্ব পালন হবে না। এটা লোক দেখানো, কি দেখানো? লোক দেখানো। তো এই যাকাতটা কি পরিমাণ দিতে হবে, এটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিয়েছে যে 7.5 ভরি স্বর্ণ বা 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা যদি যার থাকে, বাজার দর হিসেবে যাকাত দিতে হবে। যাকাতের মাসলাটা বিশাল বড়, এটা একদিনে আলোচনা করা শেষ করা যাবে। এখন যাকাত কোথায় কোথায় দিবেন? ইচ্ছা মতো আপনি যাকাত দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের 8টি খাত বলে দিয়েছেন। কাকে কাকে যাকাত দিবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহাল মুওয়াল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গরিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিয়াদাতুম মিনাল্লাহি ওয়াল্লাহু
ওয়াল্লাহি আলিমুন হাকীম। যাকাতের আল্লাহ রাব্বুল আলামিন 8টি খাত বলেছেন। কয়টি খাত? 8টি খাত। এই 8টি খাতে আপনাকে ওসর দিতে হবে। 8টি খাতে কি দিতে হবে? ওসর দিতে হবে। এই খাতের প্রথম নম্বর হচ্ছে লিল ফুকারা, যারা নাকি ফকির, যারা নিজের জীবন যাপন নিজে চালাতে পারে না, মানুষের কাছে হাত পাতে, সরাসরি লজ্জা শরম কিছুই করে না, অভাবের কারণে হাত পাতে, এরা হচ্ছে ফকির। আর মিসকিন কারা? যারা দিবেন টাইগাকে সেটা আগে শুধু বলে মিসকিন। 3 নম্বরে যাকাত সংশ্লিষ্ট কর্মচারী, তারপরে মন জয় করার জন্য দাস মুক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত দিবেন, আল্লাহর রাস্তায় যারা কাজ করে তাদেরকে আপনি যাকাত দিবেন, আর হচ্ছে মুসাফির। এই 8টি খাতে যাকাত দিতে হবে। 8টি খাত ছাড়া অন্য কোনো খাতে যাকাত দেওয়া যাবে না। এই যাকাত দিবে ধনীরা। যাকাত কারা দিবে? ধনীরা। আর গরিবরা এর হচ্ছে অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 8টি খাত দিয়েছেন, এই খাতে আপনাকে ওসর আদায় করতে হবে। ফসলের যাকাত। ফসলের যাকাতের নাম কি? ওসর। যারা জমি চাষ করেছেন ভালো করে শোনেন, যারা জমিতে ধান লাগাইছেন, অনেকের ধান হয়তো পানি আসছে, যারা নিচে জমি হয়তো ধান ডুবে গেছে, মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষা। আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখেছেন। আপনি অতটুকুই পাবেন যতটুকু আল্লাহ আপনাকে রিজিক লিখে রেখেছেন, এর বেশি আপনি কখনোই পাবেন না। তো যারা জমিতে ধান চাষ করেছেন, এই ধান থেকে ওসর দিতে হবে। গরিবের অধিকার, এটা আল্লাহর অধিকার। কার অধিকার? আল্লাহ। আল্লাহ বলেছেন যে ফসল কাটার দিনে এই গরিবের অধিকার তুমি তাদেরকে দিয়ে দাও। তো কোথায় কোথায় ওসর দিবেন সেটা হচ্ছে, তার প্রথম নম্বরে হচ্ছে ফকিরকে দিতে হবে। ফকির কারণ সেটা বললাম, যারা নিজেদের জীবন যাপন করতে পারে না, তাদের কিছু নাই, আপনার কাছে হাত পাতে 10 টাকা দেন, 5 টাকা দেন, আপনি এই মানুষগুলোকে ফসলের ওষুধটা দিয়ে দিবেন। 20 মণ যদি ধান হয় সেখান থেকে 1 মণ দিয়ে দিবেন। এখন এইভাবে করে আপনার যতগুলো জমি আছে, মোটে কত ধান আপনি লাগাইছেন, আপনার ঘরে কত ধান হচ্ছে, সেই হিসেবে আপনাকে দিতে হবে। এরপর দিতে হবে মিসকিনকে। মিসকিন কারা? যে যারা সমাজে চলাফেরা করে, নিজের জীবনের প্রয়োজন সে নিজে মিটাতে পারে না, কিন্তু সম্মানের ভয়ে ভদ্রতার খাতিরে সে আপনার কাছে যায় না, শরীর পরিপাটি করে রাস্তায় ঘুরে বেড়ায়, আপনাদের সঙ্গে চলাফেরা করলে দেখলে বুঝে যাবে না যে এই মিসকিন, কিন্তু তার অভাব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে বান্দা, এই ব্যক্তিটা মিসকিন, সে চাইতে পারে না, আমি তার হয়ে তোমাকে বলে দিলাম, তুমি ওই গরিব ভদ্রলোককে ওষুধটা তুমি দিয়ে দাও। এখন চিন্তা করবেন, এত কষ্ট করে আমি ফসল লাগাইছি, খেয়ে না খেয়ে, ডাকলে কাউকে পাওয়া যায় না, আর এখান থেকে আমি ওষুধ দিব গরিব মানুষকে? এই চিন্তা ভাবনা যদি করেন, তাহলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আপনি ওষুধ দিলেন না, আল্লাহর অধিকার আদায় করলেন না। যাকাত না দিলে সম্পদ যেমন অপবিত্র থাকে, ওষুধ না দেওয়ার কারণে এইরকম ভাবে সম্পত্তি থাকে অপবিত্র থাকে। আর অপবিত্র মানে সম্পদ দিয়ে খেয়ে পেট ভরে আপনি যতই ইবাদত করেন, কান্নাকাটি করেন না কেন, আল্লাহর দরবারে কবুল হবে না। তাই সাবধান, যাদের ফসল হয়েছে, যারা ফসল লাগিয়েছেন, এই যে ফসল তুলতেছেন ঘরে, ফসল চাষ করতে কষ্ট হবে, কিন্তু গরিবের অধিকার, আল্লাহর হক, আল্লাহর অধিকার আদায় করে দিতেই হবে, এটা কোনো মাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে 8টি খাত বলে দিয়েছেন যেখানে এই ওষুধটা দিতে হবে। তো যারা আপনারা ধান লাগিয়েছেন, আর যদি মানে মুসলমান নিজেকে দাবি করেন যে না, হ্যাঁ আমি মুসলমান, আমি আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করি, পরকালে আমাকে উঠতে হবে, তাহলে অবশ্যই আপনার ফসলের ঔষধটা দিয়ে দিতেই হবে। আর দিবেন কোথায়? মসজিদে ঔষধ দেওয়া যাবে না, মাজারে ঔষধ দেওয়া যাবে না। এই জাতীয় যত কাজ কারবার আছে, এই জাতীয় জায়গায় ধান, আলু, চাল কিছু দেওয়া যাবে না। আপনার ঔষধটা দিবেন কোথায়? আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন 8টি খাত, এই 8টি খাতে দিতে হবে। তার মধ্যে ফকির আর গরিব, এই দুইটা সবচেয়ে বেশি, এই দুইটাকে আপনাকে ফসলের ঔষধ দিতে হবে। যদি না দেন, ইবাদত করে কোনো লাভ হবে না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে কোনো কি নাই, লাভ নাই, আছে নাকি? কোনো লাভ হবে না। সুতরাং এটা দিয়ে দিতে হবে। এখন যে আপনি আল্লাহর রাস্তায় খরচ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দানটা হতে হবে 1 নম্বরে আল্লাহকে খুশি করার জন্য। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
وما تنفقون إلا ابتغاء وجه الله তোমরা যা কিছু খরচ করো না কেন তাতে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কিছু যেন লক্ষ্য না থাকে। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কিছু যেন লক্ষ্য না থাকে, এই হিসেবে তোমাকে দান করতে হবে। যাকাত, উশর, ফিতরা সব কিছু দিতে হবে। অর্থাৎ কাউকে কোনো জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করা যাবে না যে আমি তোমাকে এত টাকা দান দিলাম, তোমার বিপদের সময় আমি উদ্ধার করেছি, ওষুধ দিয়েছি, জাকাত দিয়েছি, আর তুমি আজকে আমার সাথে নিমক হারামের মতো কথা বলো, এইরকম অনুগ্রহ দেখানো যাবে না। এমন কথা কখনোই বলা যাবে না। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى যারা আল্লাহর রাস্তায় খরচ করে এবং খরচ করার পর নিজেদের অনুগ্রহ প্রকাশ করে না, কাউকে দিয়ে কোনো খোটা দেয় না, টাকা দিয়ে খোটা দিল না, অর্থ দিয়ে, যাকাত দিয়ে, ওশর দিয়ে খোটা দিল না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের পুরস্কারটা কি ভালো করে শোনো, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আর তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সেই বিরাট পুরস্কারটা হচ্ছে সেই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসকে বরাদ্দ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দান করে কাউকে কি করা যাবে না, খোটা দেওয়া যাবে না। আমার মতো দানে আল্লাহ এলাকায় কে করছে দেখেন তুমি? আছে না এরকম ব্যক্তি? আছে। অন্য থেকে আমি সংসার চলে না, আমি টাকা দিচ্ছি, আমার না আমি সংসার চালানো নাই, এরকম আছে। আপনি যে দান করছেন শেষ। কলসি যদি ফুটা থাকে, সেই কলসি যদি আপনি মানে মধু দুধ সবচেয়ে থাকি জিনিস যদি ঢালেন, ওই কলসির ভিতরে থাকবে নাকি? কেন থাকবে না? কান আছে, ফুটা আছে। তো আপনি দান করে যে ফুটা দিলেন, বইয়ের জ্বালালেন, এইটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তার জন্য পরকালে কিছুই নাই, তার জন্য পরকালে কিছুই নাই, থাকবে না। সুতরাং দান করে আপনি গোপনে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন গোপনে যদি দান করে দেওয়া হয়, আল্লাহ পাক বলেছেন যারা আমার রাস্তায় খরচ করবে, বেচা বেচে সিরা জিনিসটা দিও না, দান করবে। এখন যদি উসর দান করেন, কেউ যদি এখন শুনে মনে করে যে আজকে উসর দিয়ে দিব, সে এখন চিন্তা করবে সবচেয়ে নিচের ধান যেগুলো, সেগুলো দিয়ে উসর আদায় করার। এরকম মানুষ আছে না? আছে। কিন্তু চিন্তা করবে যে কোন কোন মুখটা ধান সবচেয়ে খালো, ভোগ করবে যে কোন মুখটা ধান, ও দেখে দেবে ওটা। আগে যেরকম মানুষ মুড়ি নিতে আসলে খারাপ ধান দিয়ে মুড়ি মানে নিত, তো দান করার সময় মানুষ খারাপটা বাঁচে। আল্লাহ পাক বলছেন যে তুমি বেছে বেছে খারাপটা দিও না। অনেকবার বলেছি, মসজিদে টাকা দিবে, ইমাম সাহেবের বেতন দিছে একদিন, একবার ফাঁকা 4 টাকা মনে হয়, এই যে চাচা আছে মূল্য, আমি দেখতে পারি 4 টাকা ইমাম সাহেবের বেতন দেওয়া লাগবে, টাকা হলদি ভরে আছে 1 পা। এটা আমার টাকা। তো মসজিদে আসে আপনি এই জিনিসটা দান করবেন। আল্লাহ বলছেন যে তুমি বেছে বেছে সিরা টাকা দিও না, একটা পকেটে রেখে তাহলে সিরাটা খুঁজে এত বড় বান্ডিল বার করে গুনতে গুনতে উপরে আসে 2 টাকা সিরা দিয়ে দেবে আল্লাহর রাস্তায়। যাক, এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে। আপনার যদি মানে দিতে মন নাই চাই মসজিদে বা গরিবকে, আপনি দিয়েন না। আপনি না দেওয়ার কারণে আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে আপনারই কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে। সুতরাং এটা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার কাছে যেটা প্রিয় তুমি সেটা দিও, বেছে বেছে আল্লাহর রাস্তায় খারাপটা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তুমি খারাপটা দাও বেছে বেছে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমামের সাজা তোমাকেও দিয়ে দিবেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো সেই উপার্জন থেকে আর মাটির ভিতরে যে ফসল উৎপাদন করো তার থেকে ভালো জিনিস আল্লাহর রাস্তায় খরচ করো। এটা কার কথা? এটা কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারা 267 নম্বর আয়াতে বলতেছে যে তোমরা যে উপার্জন করো, যে টাকা, সেটা তো যাকাত দিবাই। আর ফসলের মৌসুমে যে জমিতে তোমার ফসল হয়েছে ভালো,
এখান থেকে বেছে বেছে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করে গরিবকে দিয়ে দাও, উসরটা দিয়ে দাও। আল্লাহর হুকুম নফল না ফরজ বলেন? ফরজ। ফরজ না করলে মনে হয় গুনাহ হয় না নাকি? কবিরা গুনাহ হয়। আল্লাহ আপনি হুকুম দিচ্ছেন আর আপনি শোনার পরে আজকে যদি কান মানে চুপ বুঝে থাকেন আর যদি আদায় না করেন, তাহলে আপনি কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে, কোনো মাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি খরচটা করবেন, কোন রকমের ধান দেবেন, যেটা পানিতে ডুবে গিয়েছে, ট্যাগ জমাইছে, সেই ধানটা দিবেন নাকি না যে ধানটা খারাপ ছিল, একেবারে রোদে ঝলমল করতেছে, এই জিনিসটা আপনি দিয়ে দিবেন নাকি, সেটা আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খরচ করার জন্য খারাপ জিনিসটা দিও না, তুমি বেছে বেছে ভালো জিনিসটা দিয়ে দাও। বেছে বেছে কোন জিনিসটা দিতে হবে? ভালো জিনিস। সূরা বাকারার 167 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন। আর এই দানটা যত সম্ভব বেশি গোপনে দিতে হবে। দানটা কি দিতে হবে? গোপনে। মানুষ যে গুনাহ করে, এই গুনাহগুলো কি মানে প্রকাশ্যে সব করে না, গোপনে কিছু গুনাহ আছে? গোপনে গুনাহ আছে না? গোপনে গুনাহ আছে। দেখবেন এক শ্রেণীর মানুষ আছে উভয় মুখে থাকে, প্রকাশ্যে আর পাশে থাকে, গোপনে আরেক পাশে থাকে। গোপনে জিনা করে, গোপনে মানুষের বিরুদ্ধে লাগে, অসংখ্য গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দান যতটুকু সম্পদ গোপনে দিও, মানুষকে দেখানোর জন্য দানটা দিও না। আল্লাহ পাক বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানিআম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইয়াকাফিরু আনহুম মিন সাইয়্যাতিকুম। প্রকাশ্যভাবে দান করলে যদি কেউ মানে অনুপ্রাণিত হয় যে আমি অনুসার দিচ্ছি, আমি প্রকাশ্যে দিচ্ছি, যে কোনো গরিব ব্যক্তিকে আমি এত 1 মণ ধান দিয়েছি, আমার মানে 60 মণ ছিল, সেখান থেকে 60 মণ আমি 3 মণ দিয়ে দিলাম, এইটা করার পর যদি সমাজের আরেকটি মানুষ যদি সে যদি উদ্বুদ্ধ হয় গরিবকে দেওয়ার জন্য, এইভাবে দেখায় দেওয়া, উৎসাহ প্রদানের জন্য দেওয়া জায়েজ আছে। আর দানটা সব সময় গোপনে হওয়া সবচেয়ে ভালো। তার কারণ আপনি আমি যতগুলো গোপন গুনাহ করেছি, পৃথিবীর কোন মানুষ জানে না, একমাত্র আল্লাহ আমার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। দান যদি গোপনে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোপন দানের বদৌলতে আপনার আমার গোপন গুনাহ, সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই কারণে চেষ্টা করবেন পারতপক্ষে গোপন, মানুষকে দেখানোর জন্য দিলে 500 টাকা বাইর করে, মাঝে মধ্যে আমি দেই, 4-5টা বন্ধু বান্ধব আছে, মাঝে মধ্যে দেই, মসজিদে আমার দান বেশি, অবদান বেশি, এরকম করা যাবে না। পারতপক্ষে গোপনে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে এই ফসলের উসরটা আদায় করার জন্য। সবাই বলি আমিন।